আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৫ম নম্বর ক্লাসে চলে আসলাম। ৫ম ক্লাস। তো আজকে মূলত আমরা আউটপুট এবং ইনপুট নিয়ে কথা বলব। তো আউটপুটটা মূলত কি? আমরা যে কোডটা লিখি, লেখার পরে আমরা কিন্তু একটা এক্সিকিউশনে যাই। যাওয়ার পরে দেখবেন আমরা একটা ভ্যালু দেখতে পাই। আমরা আমাদের যে কোডটা লিখি, লেখার পর কিন্তু আমরা একটা আউটপুট কিন্তু আমরা পেতে চাই। যেমন ধরেন প্রিন্ট ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকমের আউটপুট দেখতে পাই। যেমন ধরেন এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, প্রিন্ট স্ট্রিং উইথ ডাবল কোটস। তো আমরা প্রিন্ট যে ফাংশন তার ভেতরে প্যারেন্থেসিসের ভেতরে আমরা যদি ডাবল কোটেশন ব্যবহার করি এবং তার ভেতরে যদি কিছু একটা লিখি, সেটা একটা স্ট্রিং আকারে প্রিন্ট হবে। কিভাবে প্রিন্ট হবে? আউটপুট আকারে আমরা দেখতে পাবো। তো ধরেন আমরা এই কোডটা রান করব। তো চলেন রান করে দেখি কি হয়। ওয়েলকাম টু কোড টু লার্ন। এটা খুবই সিম্পল মনে হলেও সামনে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। তো আমি মনে করছিলাম যে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। ইভেন আমরা যদি চাই ব্ল্যাঙ্ক লাইনও প্রিন্ট করতে পারি। ধরেন আমি যদি প্রিন্ট প্যারেনথেসিস দিয়ে প্রিন্ট করি ফাঁকা, দেখেন কোনো কিছু প্রিন্ট হয়নি। মানে এটাকেও প্রিন্ট করা যায়, ফাঁকা বিষয়টাও বা ফাংশনটাও প্রিন্ট করা যায়। তো আউটপুট হিসেবে কিছুই দেখতে পাবো না। এরপর আসেন প্রিন্ট স্ট্রিং উইথ সিঙ্গেল কোর্স। এই যে দেখেন একটু আগে আমরা কিন্তু ডাবল কোটেশনের মধ্যেও একটা স্ট্রিংকে, একটা টেক্সটকে আমরা কিন্তু প্রিন্ট করতে পেরেছি। তো সিমিলারলি আমি যদি সিঙ্গেল কোটেশন ব্যবহার করি অথবা ডাবল কোটেশন ব্যবহার করি, একই রেজাল্ট আসবে। এটা আমরা করতে পারবো। এখানে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা একটু পরে বলি। দেখেন আমাদের আউটপুট হিসেবে আমরা একটা স্ট্রিং পেলাম। অ্যাডভান্টেজটা হচ্ছে, ধরেন আপনি লিখলেন যে দিস ইজ ইমরানস বুক। তো এখানে কিন্তু আমাদের একটা সিঙ্গেল কোটেশন কিন্তু দেওয়ার প্রয়োজন হয়েছে। দেখেন এখন আমি এটাকে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু হুবহুভাবে প্রিন্ট হবে। কিন্তু যদি এটা শুরুটা সিঙ্গেল কোটেশনের মধ্যে হতো, পেয়ার অফ সিঙ্গেল কোটেশনস, তাহলে কি করতো? তাহলে কিন্তু দেখেন আমাকে কিন্তু ইরর দিত। আমাদের অনেক সময় অফ বোঝাতে বা ইমরানস মানে ইমরানের এই কথা বোঝাতে আমাদের অনেক সময় এখানে কি দিতে হয়? একটা কোটেশনের মতো দিতে হয় বা কমার মতো দিতে হয়। তো এটা যদি দেওয়া জরুরি হয় তখন কিন্তু আপনি এখানে যদি ডাবল কোটেশন দেন তাহলে আমার পাইথনের ইন্টারপ্রেটার এই প্রবলেমটা ফেস করবে না। কারণ আপনি যদি এখানে সিঙ্গেল কোটেশন দেন তাহলে ও মনে করবে এখানে শেষ হয়ে গেছে, আর পরের অংশটুকু সে কি মনে করবে? ইরর হিসেবে দেখবে যে না, সে সঠিকভাবে কোডটা লেখেনি। এটা হচ্ছে বিষয়। ইভেন উল্টাটাও হতে পারে, আপনি যদি কোনো একটা জায়গাতে ডাবল কোটেশন ব্যবহার করতে চান তাহলে দুই পাশে সিঙ্গেল কোটেশন দিবেন। ব্যাপারটা এরকম, একটা সিঙ্গেল কোটেশন দিলেন এই। এখন ধরেন দিস ইজ ইমরানস বুক, এই ব্যাপারটা একটা উক্তি ধরেন, তাহলে উক্তি যদি হয় তাহলে আমি এভাবে দিয়ে দিতে পারি। এভাবে আমি দিয়ে দিলে এইভাবে এই ফর্মে আমি দেখতে পাবো। এই হচ্ছে সহজ কথা। এবার আসেন প্রিন্ট ইচ ওয়ার্ড ইন দ্য সেম লাইন বিকজ ইনসাইড ওয়ান প্রিন্ট ফাংশন। আচ্ছা, একটা প্রিন্ট ফাংশনের মধ্যে যদি আমরা একই লাইনে সেপারেটলি আমি যদি কোনো স্ট্রিং দিতে চাই তখন আমার ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে কমা দিয়ে দিয়ে আমি দিতে পারি। তখন একটা সেম লাইন এটা আউটপুট হিসেবে আমাকে দেখাবে। দেখেন আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, প্রিন্ট ইন্টিজার, আমরা যদি কোনো একটা ইন্টিজার ভ্যালু আউটপুট দেখতে চাই, জাস্ট প্রিন্টের ভিতরে ইন্টিজার সংখ্যাটা দিয়ে দিলে আমরা ইন্টিজার হিসেবে দেখতে পাবো এই। আচ্ছা, এখন আমরা যদি আলাদা আলাদা লাইনে প্রিন্ট করে দেখতে চাই তখন তিনটা আলাদা আমরা প্রিন্ট ফাংশন নেব এবং এটার ভেতরে আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে যদি কোনো স্ট্রিং লিখি সেটা আলাদা আলাদা প্রিন্ট হবে, আউটপুট হিসেবে প্রিন্ট হবে। ইভেন আমরা একটা ভ্যারিয়েবলকে
যদি লিখি তার ভেতরে যদি একটা লিস্ট আকারে আমরা কিছু ইনফরমেশন নেই, ধরেন এই যে লিস্ট দিতে গেলে স্কোয়ার ব্র্যাকেট প্রথমে দিতে হয়, তার ভেতরে ইনফরমেশনগুলো দিয়ে দিয়ে কমা দিতে হয়। তো 10 এটা হচ্ছে ইন্টিজার, তারপরে হচ্ছে 25.3 হচ্ছে একটা ফ্লট ভ্যালু, আর এটা হচ্ছে একটা কোড টু লার্নটা হচ্ছে একটা স্ট্রিং টেক্সট টাইপের। তো এইটার ভ্যারিয়েবলের ভিতরে ইনফরমেশনগুলো আছে, জাস্ট ভ্যারিয়েবলটাকে কান ধরে টেনে প্রিন্টের ভিতরে দিয়ে দিলেই আমরা আউটপুট হিসেবে লিস্টটাকে দেখতে পাবো। প্রিন্ট উইথ সেপারেটরস, দেখেন আমরা যেটা করেছিলাম প্রিন্ট করেছিলাম কি আলাদা আলাদা প্রিন্ট ফাংশন দিয়ে কিন্তু 3টা আলাদা আলাদা লাইন প্রিন্ট করেছিলাম একটার পর একটা। এখন আমি চাইলে যে একটা প্রিন্ট লিখে কোনো একটা স্পেসিফিক ভ্যালু বা স্ট্রিং বা স্পেস হোয়াটএভার ইট ইজ, আমি যদি চাই আমি সেপারেটর ইউজ করে সেগুলোকে আলাদা আলাদা প্রিন্ট করতে পারি। তো তার জন্য আমার এই ইন্ডিভিজুয়াল ইনফরমেশনগুলো কোটেশনের মধ্যে লিখে বা ইন্টিজার লিখে কমা দিয়ে দিয়ে লাস্টে এসইপি এই ফাংশনটা লিখব, এবং আমি চাচ্ছি প্রতিটা আউটপুটই এই 3টা স্টার দিয়ে সেপারেট হবে। এই জায়গায় একটা স্টার থাকবে, এখানে 3টা স্টার থাকবে, এভাবে যাবে। তো চলেন আমরা দেখি। দেখেন সেপারেটর, এখানে যদি আমি একটা হ্যাশ দিয়ে দিই তখন হ্যাশ সহ সেপারেট হবে। তো এই হচ্ছে বিষয় গেল। প্রিন্ট উইথ এন্ড স্পেস, দেখেন আপনি এই এন্ড যেই ফাংশনটা, এটার মাধ্যমে আপনি ওয়েলকামের পর একটা স্পেস দিতে পারেন বা যে কোনো কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখন আমি এখানে কোনো স্পেস দেই নাই, তো আপনি আলাদা আলাদা প্রিন্ট করতে পারেন এবং পাশাপাশি আপনি স্পেস দিতে পারেন। তো আমি ধরেন এখন স্পেস ছাড়া আমি প্রিন্ট দিয়ে দিলাম। এখন আমি যদি এন্ডের এইখানটাতে স্পেস দিই তাহলে কিন্তু দেখবেন আমার শেষে ওয়েলকামের শেষে, এই ওয়েলকামের শেষে আমার একটা স্পেস তৈরি হবে এই জায়গাটাতে ওয়েলকাম। তো আমরা একটু এক্সিকিউট করে দেখি, দেখেন স্পেস আসছে। ঠিক এখানে যদি আমি একটা কমা দিতে চাই, এটা শেষ হবে কমা দিয়ে, দেখেন কমা চলে আসছে। তো এইভাবে করে আমরা চাইলে এই ফাংশনগুলো ব্যবহার করে আমাদের স্ট্রিংয়ের পরে বা আগে আমরা বিভিন্ন রকমের বিষয় যোগ করতে পারি। এটা গেল। এবার আসেন প্রিন্ট উইথ এন্ড ট্যাব, মানে আমার এন্ড হবে ট্যাবের মাধ্যমে। আমি যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি দেই এন্ডের এই জায়গাটাতে, তাহলে প্রতিটা জায়গাতে মানে প্রতিটা স্ট্রিংয়ের শেষে সে একটা ট্যাবের যে 4টা স্পেস থাকে সাধারণত, সেই 4টা স্পেস দিয়ে আমাকে ইনফরমেশনগুলো দেখাবে। দেখেন 4টা স্পেস কিন্তু। আচ্ছা, প্রিন্ট ভ্যারিয়েবল ভ্যালু, তো এর আগেও দেখছি আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে 10কে রাখছি। তো আমরা জাস্ট ভ্যারিয়েবলকে প্রিন্টের ভিতরে দিয়ে দিলেই এই 10 আমরা প্রিন্ট আকারে দেখতে পাবো, ভ্যালুটা দেখতে পাবো। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের আউটপুটের বিষয়। আচ্ছা, প্রিন্ট ভ্যারিয়েবল ভ্যালু উইথ সেপারেটর, দেখেন আমরা সেপারেটর ফাংশনকে ব্যবহার করতে পারি আমাদের মতো করে। হ্যাঁ, যেমন ধরেন আমরা এখানে কি করেছি, এখানে এক্স কমা ওয়াই দিছি। তো এক্স কমা ওয়াই দেওয়াতে কি হয়েছে, দেখেন এখানে কিন্তু 20 স্পেস 30 আসছে। এখানে আমি এক্স কমা ওয়াই দেখতে পাচ্ছি, বাট যখন আমি এটা রান করতেছি তখন এক্স কমা ওয়াই আসতেছে না বা 20,30 আসতেছে না। এটা যদি আমি দেখাইতে চাই তখন পরের লাইনে যেটা করেছি, এক্স কমা ওয়াই কমা এসইপি সেপারেটর ফাংশন এনে জাস্ট একটা স্ট্রিংয়ের ভেতরে যদি আমি এই কমা সাইনটা দিয়ে দিই তাহলেই সেপারেটলি এভাবে আমাকে কমা দিয়ে দেখাবে। এখানে আপনি কমা না দিয়ে যদি আপনি একটা সিঙ্গেল কোটেশন দেন, ধরেন একটা ইয়ে দিই আমি কোলন দিয়ে দিই, তখন কোলন আকারে দেখাবে, মানে এটা আপনার ইচ্ছা। আচ্ছা, প্রিন্ট উইথ ইন্টিজার অ্যান্ড স্ট্রিং, দেখেন আমরা কি প্রিন্ট করতে পারি কিনা ইন্টিজার এবং স্ট্রিং একসাথে? অবশ্যই পারি। ধরেন আপনি একটা ভ্যারিয়েবল নিলেন, তার ভেতরে একটা ইন্টিজার ভ্যালু থাকলো, সেই রেফারেন্স আইডেন্টিফায়ারটাকে বা ভ্যারিয়েবলকে নিয়ে এইভাবে স্ট্রিং লেখার ক্ষেত্রে আপনি ডাবল কোটেশনের ভেতরে লিখলেন বা সিঙ্গেল কোটেশনের ভেতরে লিখলেন, লেখার পর কমা দিয়ে ওই ভ্যারিয়েবলটাকে লিখে দিলে আমরা দেখতে পাবো আউটপুট ভ্যালু
60। এখন হচ্ছে বর্তমান যেই আপডেটেড যে ইনফরমেশন অনুপাতে আমরা এখন ফরম্যাটিং এর মাধ্যমে স্ট্রিং ইউজিং এফ স্ট্রিং ফরম্যাটিং ব্যবহার করে থাকি এইসব কাজ করার ক্ষেত্রে। এখন আর এত কঠিন করে করা লাগে না, আমরা সহজভাবেই করতে পারি। ধরেন একটা ভ্যারিয়েবল এম নিলাম, এটাকে বলা হচ্ছে প্রিন্ট উইথ ইন্টিজার অ্যান্ড স্ট্রিং ইউজিং এফ স্ট্রিং ফরম্যাটিং, মানে এফ স্ট্রিং ফরম্যাটিং। এখানে সুবিধা কি বলতেছি, এটা একটা মজার জিনিস। এটা ভার্সন 2-তে ছিল, পাইথন ভার্সন 2, এখন 3-তেও আছে। ধরেন এখানে একটা ভ্যারিয়েবল নিলাম নেম ইমরান, আর একটা এজ ইন্টিজার নিলাম 35। এখন আমি প্রিন্ট করব। এখন প্রিন্ট করতে গেলে আমার স্ট্রিংটাকেও আমি প্রিন্ট করতে চাচ্ছি, পাশাপাশি এটার মাঝখানে আমি কিছু ভ্যালু দিতে চাচ্ছি। তখন আমি কিভাবে দিব? দেখেন এখানে প্রথমে দিতে গেলে নিয়ম হলো প্রথমে এফ লিখতে হবে। এফ স্ট্রিং বোঝাচ্ছে এটাকে, এফ স্ট্রিং ফরম্যাটিং। তারপর আপনি একটা ডাবল কোটেশন দিয়ে দিলেন এই, অথবা সিঙ্গেল কোটেশনও দিতে পারেন। তারপর আপনারা যা লেখার লিখলেন, লেখার পরে যেই জায়গাগুলোতে আপনি এইগুলোর ভ্যালুগুলো বসাতে চান সেই জায়গাতে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিবেন, দিয়ে সেখানে ওই ভ্যারিয়েবলটা লিখে দিবেন। আর এজের ক্ষেত্রে আমি এই শেষে আমি এজকে দেখাতে চাচ্ছি, তো এখানে আমি কার্লি ব্র্যাকেট দিয়ে এজ লিখে দিই। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, মাই নেম ইজ ইমরান আসবে অ্যান্ড মাই এজ ইজ 35, এই যে এভাবে আসবে, এই ভ্যালুটাও আসবে, এটাও আসবে, এখানে মাঝখানে আসবে। তো চলেন আমরা দেখি কি হয়। দেখেন মাই নেম ইজ ইমরান অ্যান্ড মাই এজ ইজ 35। এভাবে আমরা এই কাজগুলো করতে পারি, এভাবে না করে এভাবে করতে পারি। এইভাবে আমরা করব, এইভাবে করব। এখন আর এত এইভাবে কষ্টে করা লাগে না। এখন আমরা সুন্দরভাবে এই ফরম্যাটিং স্ট্রিং ফরম্যাটিং এর মাধ্যমে করতে পারি। এবার আসেন আমরা ইনপুট নিয়ে, এতক্ষণ তো আউটপুট দেখলাম বিভিন্ন ইয়ে। এখন আমি ইনপুট নিয়ে কাজ করব। ইনপুট মানে আপনি ইনফরমেশন আপনার কাছে চাওয়া হবে, আপনি দিবেন, সেই অনুপাতে কোড এক্সিকিউশন হবে। তো গেটিং ইউজার ইনপুট উইদাউট প্রম্পট। প্রম্পট মানে আমি কোনো স্ট্রিং বা ইনফরমেশন দিচ্ছি না, বা আপনাকে বলবে না যে এটার ভেতরে এটা দেন, ইনফরমেশন দেন, এরকম বলবে না। এমনিতেই একটা বক্সের মতো আসবে, আপনাকে সেখানে ইনফরমেশন দিতে হবে। দ্য ইউজার ইনপুট ইজ অ্যাসাইন টু দ্য ভ্যারিয়েবল নেম। দেখেন ইনপুট হচ্ছে একটা ফাংশন, এটার মাধ্যমে আমরা এক্সটার্নালি ইনফরমেশন নিয়ে আমরা কোডকে এক্সিকিউশন করাইতে পারি। তো একটা ভ্যারিয়েবল নিলাম, তার ভেতরে আমি কি করলাম, ইনপুটকে নিলাম। ইনপুটের এইভাবে যেভাবে লিখছি ঠিক এভাবে ইনপুটটা লিখতে হবে। কিভাবে লিখছি, ইনপুট তারপরে প্যারেন্থেসিস, পেয়ার অফ প্যারেন্থেসিস দিতে হবে। তারপর প্রিন্ট দিলাম, প্রিন্ট দেওয়ার পর নেম, এই নেমটাকে আমি প্রিন্টের ভিতরে জাস্ট দিয়ে দিলাম। তো প্রিন্ট করে দেখি কি হয়। দেখেন একটা বক্স চলে আসছে, ও বলতেছে এখানে কিছু দিতে। তো আপাতত এখানে আমি আমার নামটা দিয়ে দিই। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইনপুট কিন্তু সবসময় সেই স্ট্রিং আকারেই নেয়। যদি আপনি বাই ডিফল্ট চিন্তা করেন স্ট্রিং আকারেই নেবে, আপনাকে কোনো কিছু মেনশন করতে হবে না, এটা স্ট্রিং আকারেই সে ধরে নেবে। কিন্তু আপনাকে এটাকে যদি কনভার্ট করতে চান তখন ইনপুটকে আলাদা করে ইন্টিজারে কনভার্ট করতে হয়। তো টাইপ কনভার্সন আমি দেখাইছি কীভাবে করতে হয়, তো ওই ভিডিওটা আপনারা দেখে থাকলে বুঝতে পারবেন। তো আমি ইন্টার দিয়ে দিলাম, দেখেন ইমরান চলে আসছে। আচ্ছা, এভাবে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। এবার আমরা প্রম্পট ব্যবহার করতেছি, মানে এখন আমরা ইনপুট যখন চাবে তখন হোয়াট ইজ ইউর নেম এভাবে আসবে। আগে যেটা আসছিল জাস্ট মানে ফাঁকা একটা বক্স, কিছুই বোঝা যাচ্ছে না কি বলতেছে। হ্যাঁ, তো ওই রকম একটা ব্যাপার হয়েছিল। তো এখন যেটা হচ্ছে যে ও বলতেছে যে তুমি তোমার নাম কি, তখন আমি আনসার দিব। প্রশ্ন অ্যাকচুয়ালি আমাকে করতেছে। তো এখানে একটা ভ্যারিয়েবল নিলাম এনএম, প্রিন্ট করে দিলাম। এখন আমি এক্সিকিউট করলে দেখেন বলতেছে হোয়াট ইজ ইউর নেম। তাহলে ইনপুট লেখার পরে প্যারেন্থেসিসের ভিতরে আমি যদি ডাবল কোটেশন এভাবে দিয়ে দিই তখন এভাবে আসবে। তো হোয়াট ইজ ইউর নেম, তো জিনিসটা এখন আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে। তো আমি দিয়ে দিলাম ইমরান, ইন্টার দিয়ে দিলে প্রিন্ট করে দিলাম আবার ইমরানকে। এই হলো বিষয়। আচ্ছা, এখন আমরা কি করব, ওই যে এফ স্ট্রিং ফরম্যাটিং দেখলাম না, এইটাকে ব্যবহার করব আমাদের ইনপুটের ক্ষেত্রে। তো ইনপুট নিলাম অ্যাজ ইউজুয়াল, হোয়াট ইজ ইউর নেম, এইভাবে আমাকে ইনপুট চাবে। আর এই এনএমকে আমি এফ স্ট্রিংয়ের মতো করে ইয়োর নেম ইজ আমি আউটপুট হিসেবে দেখতে চাবো। যা আমি নিজে দেব সেই জিনিসটাই আমি এই কার্লি ব্র্যাকেটের ভিতরে
দেখতে পাবো। তো চলেন দেখি। দেখেন হোয়াট ইজ ইউর নেম, মানে এই জিনিসটা এক্সিকিউট হয়েছে। এখন আমি ইমরান যখন দিব, ইন্টার যখন দিব, ও কি করবে, এই এফ স্ট্রিং এর ভিতরে এই লেখাটা শো করবে এবং এই এনএম এর ভিতরে আমার এই ভ্যালুটাকে বসায় দেবে এবং প্রিন্ট করে দিবে। তখন আমার লেখাটা আসবে ইওর নেম ইজ কি, ইমরান, ইওর নেম ইজ ইমরান। আচ্ছা গেল। এবার হচ্ছে আমরা কি করব, গেটিং ইনপুট অ্যান্ড কনভার্টিং ইট ইনটু অ্যান ইন্টিজার। দেখেন আমরা জানি বাই ডিফল্ট স্ট্রিং সে নেয়। এখন স্ট্রিংকে আমরা টাইপ কনভার্সনের মাধ্যমে কিন্তু স্ট্রিং থেকে ইন্টিজারে নিতে পারি টাইপ কনভার্সনের মাধ্যমে, তাই না? পারি। কিন্তু প্রথমে যেটা করলাম, মোবাইল নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ইনপুট নিলাম এবং এটার মধ্যে প্রম্পট ইউজ করলাম ইন্টার মোবাইল নাম্বার, প্রিন্ট করলাম, টাইপটা দেখলাম কি টাইপ আপনাদেরকে দেখানোর জন্য, এমবি মোবাইল, তারপরে ইন্টিজার করে ফেললাম কাকে, কনভার্ট করলাম কাকে, টাইপ কনভার্সন, মোবাইলকে ইন্টিজার কনভার্ট করে ফেললাম, করলাম এমবিকে, তারপর আবার এমবির টাইপটাও চেক করলাম। তো চলেন যাই, ইন্টারভিউর মোবাইল নাম্বার, প্রথমে ইন্টারভিউর মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার ধরেন 1 2 3 4 5 দিয়ে দিলাম। এরপরে ও আমাকে প্রিন্ট করে দেবে এটা টাইপ, তারপর আবার কনভার্সন হবে, তারপর আবার আমাকে প্রিন্ট করবে এই এমবিকে, তারপর আবার টাইপ দেখাবে এমবি টাইপ, এটা একবারে হবে। তো ইন্টার দিই, সরি এই দেখেন 1 2 3 4 5 স্ট্রিং ক্লাস টাইপ দেখাই, এখানে কি হলো, এখানে একটু ভুল হলো, হ্যাঁ এখন হবে। আবার দিই 1 2 3 4 5, হ্যাঁ আসছে। প্রথমে এটা ক্লাসটা দেখাচ্ছে, টাইপটা, এটা টাইপ দেখাই দিল স্ট্রিং, তারপরে কি দেখাইলো 1 2 3 4 5, এই যে এমবিকে প্রিন্ট করলো, আর লাস্টে এমবি কিসে কনভার্ট হয়েছে, মোবাইল নাম্বারটা কিসে কনভার্ট হয়েছে, ইন্টিজারে, তো ইন্টিজার ক্লাসটাও সে শো করে দিল, মানে কনভার্সন হয়েছে কিনা আমরা ইনশিওর হলাম। এবার হচ্ছে গেটিং ইনপুট অ্যান্ড কনভার্টিং ইট ইনটু অ্যান ইন্টিজার ডিরেক্টলি, কিভাবে আমরা ডিরেক্টলি কনভার্ট করতে পারি। এটা তো ধরেন এতক্ষণ আমরা কয়েক স্টেপে এটাকে কনভার্ট করলাম, প্রথমে স্ট্রিংয়ে নিলাম, তারপর এটাকে আবার আর একটা ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে ইন্টিজার করলাম, অনেক কাজ করলাম কয়েক লাইনে। প্রথম লাইনে কিভাবে আমরা করতে পারি সেটা, আরইজি নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এবং ইন্ট যদি আমি দিই, আমরা জানি টাইপ কনভার্সন এভাবে করতে হয়, ইন্টের ভেতরে আমার একটা প্যারেন্থেসিস থাকবে এরকম, তার ভেতরে যদি আমি ইনপুট লিখি, মানে যা যা ইনপুটে যা যা লিখছি হুবহু যদি লিখে দিই, অটোমেটিক প্রথম লাইনেই কনভার্সন হয়ে যাবে। চলেন আমরা এক্সিকিউশন করে দেখি। ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 4 5, ইন্টার দিয়ে দিলাম, দেখেন কাজ কিন্তু করতেছে। তো এটা একটু ইন্টারেস্টিং। ধরেন আমি এখানে আমার ধরেন এজ, হ্যাঁ এজকে আমি স্ট্রিং আকারে দেখতে চাচ্ছি, তাহলে আমার এখানে জাস্ট ইনপুট দিলেই হচ্ছে। যদি আমি এজকে কনভার্ট করতে চাই ইন্টিজারে, তখন আমাকে আইএনটি এই ফাংশনটাকে আনতে হবে, আনার পরে কি করতে হবে, ইনপুট যেহেতু নিব, ইনপুট লিখতে হবে ফাংশনটা, ইনপুটের জন্য এই যে প্যারেন্থেসিস দিয়ে দিলাম, তারপরে এখানে একটা ধরেন প্রম্পট দিয়ে দিলাম, এন্টার ইওর এজ হিয়ার। এখন যদি আমি প্রিন্ট দিয়ে দেখি, প্রিন্ট না দিলে তো আউটপুট আমি দেখতে পাবো না, আমরা আউটপুট শিখে আসছি, আউটপুট দেখতে হলে প্রিন্ট ব্যবহার করতে হবে। দিলাম, দেখেন এন্টার ইওর এজ হিয়ার 35 দিয়ে দিলাম, এন্টার, এই যে 35 চলে আসছে। আমি যে টাইপটা দেখি টিওয়াইপি 35 যদি দিই, দেখেন ক্লাস ইন্টিজার হয়ে গেছে, শুরুতেই কনভার্ট হয়ে গেছে। তো এই আজকের পর্যন্ত যা শিখাইছি এই পর্যন্তই থাকুক, সামনে আরও আমরা অন্য কিছু শিখবো, তা আমাদের সাথেই থাকুন, প্র্যাকটিস করুন। আর আসলে আমি চাই সব শেখাতে, সব শেখানোর জন্য, যাতে করে আপনারা খুব ভালো একটা ডিটেল ইনফরমেশন গ্যাদার করতে পারেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং প্রবলেম সলভিং করতেও অনেক সুবিধা হবে। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।